দেখো, আজকে আমি তোমাদের যারা 2027 মাধ্যমিক দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এর আগের ভিডিওতে আমি 3 মার্কসের যে ধরনের কোশ্চেনগুলো হয় সম্পূর্ণটা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি তোমরা এই চ্যানেলে গিয়ে দেখে নেবে। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে অভিষেক করিলা কুমারে, কুমারকে পাঠ্যকবিতা অবলম্বনে কুমারের চরিত্রটি আলোচনা করো। অথবা অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিতের চরিত্র বৈশিষ্ট্য যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। অথবা অভিষেক কবিতাটি অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্রটি আলোচনা করো। অথবা অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্রটি বিশ্লেষণ করো। এ তোমরা যেভাবে লিখবে, দেখো তোমরা খাতায় কিন্তু নোটস করে নেবে। এভাবে লিখবে, আমাদের পাঠ্য কাব্যাংশ অভিষেকের কেন্দ্রীয় চরিত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ, তিনি কবিতায় কুমার সম্বোধনে সম্বোধিত হয়েছেন। দিয়ে তোমরা লিখবে, প্যারা চেঞ্জ করে লিখতে পারো বা বক্স দিয়ে লিখতে পারো। পাঠ্যাংশে স্বল্প পরিসরে তার চরিত্রের বেশ কিছু দিক ফুটে উঠেছে। প্রথম পয়েন্ট, বীরত্ব। বীর ইন্দ্রজিৎ নিজের বাহুবলের ওপর যথেষ্ট আস্থাশীল। দিয়ে লিখবে, বীরবাহুর মৃত্যু ও পিতার যুদ্ধযাত্রার কথা শুনে তার বীরসত্তা জেগে ওঠে। বীরোচিত সাজসজ্জা করে তিনি লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেন। তারপরে পয়েন্ট করবে আত্মপ্রত্যয়। ইন্দ্রজিৎ আগে 2 বার রামচন্দ্রকে পরাজিত করেছেন, এমনকি তাকে নিহতও করেছেন। তবুও কোনো এক মায়া বলে আবার জীবন ফিরে পেয়েছেন রাম, কিন্তু তা সত্ত্বেও তিনি যখন রামচন্দ্রকে বন্দী করে রাবণের পদতলে নিয়ে আসার কথা বলেন তখন তার মধ্যে আত্মপ্রত্যয় ও দৃঢ়তা লক্ষ্য করা যায়। তারপরে পয়েন্ট করবে কর্তব্যবোধ। প্রমোদ কাননে বিলাসে মত্ত থাকাকালীন প্রভাসারূপী লক্ষ্মীর কাছে লঙ্কার দুর্দিন এবং পিতার যুদ্ধযাত্রার কথা শোনামাত্র ইন্দ্রজিৎ লঙ্কায় উপস্থিত হন। যোগ্য সন্তান থাকা সত্ত্বেও পিতার যুদ্ধযাত্রাকে তিনি নিজের কলঙ্ক বলে মনে করেছেন। তারপরে পয়েন্ট করবে দেশপ্রেম, তোমরা লিখে নেবে। তারপরে পত্নী প্রেম। তারপরে যে কোশ্চিন লাগিয়েছি সেটা হচ্ছে, দেখো, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। অথবা নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। কবিতা অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন সম্পর্কে আলোচনা করো। দেখো, এবার এখান থেকে তোমরা লিখবে, এটা এসে মাধ্যমিক 2025-এ এসেছিল এই কোশ্চিনটা। দেখো, তোমরা পয়েন্ট করবে পিতা ও পুত্রের পরিচয়। দিয়ে লিখবে, মধুসূদনের মেঘনাদবধ কাব্য এর প্রথম স্বর্গ থেকে গৃহীত পাঠ্য অভিষেক কাব্যাংশে উদ্ধৃত অংশটিতে পিতা হলেন লঙ্কাধিপতি রাবণ ও পুত্র হলো রাবণপুত্র ইন্দ্রজিৎ। দিয়ে তোমরা লিখবে, তোমরা খাতায় কিন্তু নোটস করে নেবে বা স্ক্রিনশট করে নিতে পারো। আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তারপরে যে কোশ্চেনটা করবে, হাই বিধি বাম মমপতি বক্তাকে তার এরূপ বক্তব্যের কারণ কি। আমি আবার পড়ে দিচ্ছি। মাইকেল মধুসূদন দত্তের অভিষেক নামাঙ্কিত পদ্যাংশের অন্তর্গত প্রশ্নদূত অংশের উদ্ধৃত বক্তা হলেন রাবণ স্বয়ং। প্রিয় ভ্রাতা বীরবাহুর মৃত্যুর সংবাদ পেয়ে ক্রুদ্ধ ইন্দ্রজিৎ লঙ্কায় উপস্থিত হয়ে পিতা রাবণের কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন। পুত্র বীরবাহুর শোক কাটাতে রামের বিরুদ্ধে এই ভয়ানক যুদ্ধে রাবণ তার আর এক পুত্রকে পাঠাতে চান না। নিয়মিত নিষ্ঠুরতাকে রাবণ তার জীবনের বারবার উপলব্ধি করেছেন। তোমরা লিখে নিবে। দেখো, আমি জাস্ট তুলে দিচ্ছি। তারপরে যে কোশ্চিন তোমরা রেডি করবে সেটা হচ্ছে, খুঁচাবো এটা অপবাদ হবে, সরি, রূপবাদ লেখা আছে, এটা হবে অপবাদ। তোমরা লিখে নিবে। এই হচ্ছে তোমাদের 5 নম্বরের অভিষেক থেকে
গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি আশা করি তোমরা যদি এই কোশ্চেনটা রেডি করে নাও, পরীক্ষা হলে গিয়ে বাজিমাত, আর কোনো কোশ্চেন আনকমন হবে না। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।